আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে মূলত যারা নতুন অ্যাডমিন আছেন, অ্যাপ নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হবে। যদি আপনি কোনো সময় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করেন, তো অবশ্যই আজকের ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা নতুন আছেন নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন, মূলত startapp বা start.io নেটওয়ার্ক নিয়ে কাজ করতেছেন, তো তাদের জন্য ভিডিওটা আরও ইম্পর্টেন্ট হবে। তো আসলে আজকে যে বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করব, স্টার্টআপের রেভিনিউ, ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, ইসিপিএম, ফাইল রেট, এই বিষয়গুলো আসলে কি, কিভাবে আপনি স্টার্ট.io যে অ্যাকাউন্ট বা স্টার্টআপ যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কন্ট্রোল করবেন এবং এই অ্যাকাউন্টের যে বেসিক সেটিংসগুলো এগুলো সম্পর্কে জানবেন। তো অবশ্যই আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে স্টার্টআপের বেসিক সেটিংস যে নিয়মগুলো, রুলসগুলো আছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আসলে কিভাবে ক্লিক পড়লে আমাদের ইনকামটা বেশি আসবে এবং কিভাবে ক্লিক পড়লে আমাদের রেভিনিউটা ভালো জেনারেট হবে এবং আমাদের অ্যাকাউন্টটা সেফ থাকবে। তো অবশ্যই যারা নতুন অ্যাডমিন আছেন তারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা কন্টিনিউ করার পরে আপনি বুঝতে পারবেন আসলে কত ইজিভাবে আসলে অ্যাড নেটওয়ার্কটা ইউজ করা যায় বা বুঝতে পারলে। তো আসলে আমি আপনারা লক্ষ্য করলেই কিন্তু এখানে দেখতে পারবেন যে আমি ডেস্কটপে অ্যাকাউন্টটা লগ ইন করছি। তো ডেস্কটপে লগ ইন করার কারণে এরকম ইন্টারফেস আসছে। তো ঘাবড়ানোর কোনো কিছুই নেই। যদি আপনি পিসি বা ল্যাপটপ দিয়ে যদি অ্যাকাউন্টটা লগ ইন করেন তো এরকম ইন্টারফেস আসবে, মানে এরকম ডিসপ্লে আসবে। এরপর যদি আপনি ফোনে ইউজ করেন তাহলে কিন্তু আপনার এরকম অপশানগুলো আসবে। তো অলরেডি যারা ফোনে ইউজ করতেছেন তারা কিন্তু এরকম ইন্টারফেসগুলো পাইতেছেন, ফোনে যারা স্টার্টআপ অ্যাকাউন্টে লগ ইন করছেন। তো অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করবেন আমাদের ভিডিও লিস্টে ভিডিও দেওয়া আছে, আপনি ওখান থেকে ভিডিও দেখে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নিতে পারেন। বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কীভাবে স্টার্টআপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো, আপনি ওখান থেকে ভিডিওটা দেখে সুন্দরভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করে নেবেন। তো এখানে অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে কিন্তু মূলত কিছু অপশান শো করতেছে, যারা ফোনে লগ ইন করে রাখছি তো এরকম আমাদের কিছু অপশান শো করতেছে। তো এরকম অপশন শো করতেছে। এখন আমাদের এখানে প্রথমে দেখাতেছে রেভিনিউ মানে হইতেছে আপনার টোটাল যে আর্নিংটা হয়ে গেছে এটা কিন্তু এখানে শো করবে। তো মনে করেন যে আপনার $10 বা $20 বা $100 আর্নিং হইল, এটা কিন্তু এখানে শো করবে। আর মূলত এখানে ইমপ্রেশনটা আসলে কি, ইমপ্রেশন হইতেছে আপনি যে আমাদের থেকে বা যার কাছ থেকে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করে নেন না কেন, অ্যাপ্লিকেশনে যতগুলো অ্যাড দেখছে আপনার ইউজার বা আপনি দেখছেন, যাই যেভাবে হোক অ্যাডগুলো শো করছে, তো সেই ইমপ্রেশনগুলোকে এরা অ্যাড হিসেবে কাউন্ট করে। তো সেই ক্ষেত্রে যতগুলো ইমপ্রেশন আপনার ইউজার বা আপনি দেখছেন, যে কেউ দেখুক না কেন, টোটালি এইখানে আপনার ইমপ্রেশনগুলো শো করবে। এরপর এখানে যে ক্লিকটা আছে আপনার অ্যাডে, মনে করেন যে এখানে 500 অ্যাড দেখলো, 500 অ্যাড দেখার বিনিময়ে যতগুলো ক্লিক পড়ছে সবগুলা কিন্তু এখানে শো করবে। সেম অবস্থা, সবগুলো এখানে শো করবে। তো যতগুলো ইনভ্যালিড ক্লিক পড়ুক আর যাই পড়ুক, টোটালি ক্লিকগুলো কিন্তু এখানে ক্লিকের জায়গায় শো করবে, এই ক্লিকের জায়গায় এখানে শো করবে। এরপর আপনার এখানে সিটিআর আপনার 100-এ মানে 100টা অ্যাডের মধ্যে যদি 10টা অ্যাডে ক্লিক পড়ে তো সেক্ষেত্রে সিটিআরটা কিন্তু 10% থাকবে। আর যদি আপনার কম বেশি ক্লিক পড়ে সেই মিল হলে এখানে সিটিআরটা অ্যাড হবে। আপনি এখানে সিটিআরটা কী জন্য দেওয়া, সিটিআরটা হইতেছে আপনার অ্যাডে কত পার্সেন্ট ক্লিক পড়তেছে, মানে 100টা অ্যাডের মধ্যে আপনার কত পার্সেন্ট ক্লিক পড়তেছে আপনি এখানে সিটিআরটা দেখলেই বুঝতে পারবেন। যদি আপনার সিটিআরটা 15 থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার 100টা অ্যাড দেখার বিনিময়ে 15টা অ্যাডে ক্লিক পড়ছে। 100টা অ্যাড দেখার পর 15টা অ্যাডে ক্লিক পড়ছে, মানে আপনার 15% ক্লিক পড়ছে 100টা অ্যাড দেখার বিনিময়ে। তো এরপর এখানে আপনি লক্ষ্য করলেই ইসিপিএম দেখতে পারবেন। তো এখানে ইসিপিএম বিষয়টা হইতেছে আপনার ইসিপিএম যত থাকবে, এখানে আপনার ইসিপিএম $1 বা 40 সেন্ট যতই থাকুক না কেন, $2, এখানে যত ইসিপিএমটা থাকবে সেম অবস্থা আপনার রেভিনিউ, মানে 1000 ইমপ্রেশনের মধ্যে 1000 ইমপ্রেশন দেখলে আপনার ইসিপিএম যত থাকবে। আবারও বলতেছি, আপনার ইমপ্রেশন যদি 1000 হয় তো সেক্ষেত্রে এসিপিএম যত সেন্ট থাকবে, যদি $1 থাকে, $2 থাকে বা 50 সেন্ট থাকে, 80 সেন্ট থাকে, এখানে রেভিনিউ কিন্তু এই হিসাবে অ্যাড হবে। এখানে
ফিল্ড রেটের বিষয়টা হইতেছে এখানে কান্ট্রি ইউনিক টাইপের হিসেবে আপনার ফিল্ড রেটটা ইউজ হয়, মানে জেনারেট হয়। আপনার অ্যাডগুলো যদি প্রপারলি, আপনার কাজগুলো যদি প্রপারলি ঠিক থাকে, তাহলে ফিল্ড রেটটা কিন্তু আপনার 100-100 থাকবে। আর ফিল্ড রেট যখন আপনার 100-100 থাকবে, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টে অনেক সেফ থাকবে এবং আপনার যে অ্যাকাউন্টে eCPM রেট এটাও কিন্তু অনেক পরিমাণে হাই থাকবে। তো সেক্ষেত্রে অবশ্যই ফিল্ড রেটটা কন্ট্রোলে নিয়ে আসার চেষ্টা করবেন, কারণ ফিল্ড রেট আপনার হাই থাকলে eCPMও কিন্তু অনেক হাই থাকবে। তো আশা করি আপনাদের টোটাল যে সিস্টেমটা বা বিষয়টা এটা আপনাদের বুঝাইতে পারছি। তো এখানে আরও কিছু সেটিংস এবং রুলস আছে, তো এই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত বলতেছি কীভাবে আসলে কী করবেন। তো যখন আপনি মোবাইল ভার্সনে ইউজ করবেন, এই থ্রেড লাইনে ক্লিক করলে কিন্তু আপনার এরকম অপশানগুলো আসবে। অবশ্যই আপনি ডেস্কটপ সাইডে পরিণত করে নেওয়ার পর মাই পেমেন্ট আর অ্যাপ আর টিএক্সটি এই লেখাটা শো করবে। তো অলরেডি আপনারা কিন্তু বুঝতে পারছেন বা আপনাদের বুঝাইতে পারছি আশা করি, রেভিনিউ, ইমপ্রেশন, ক্লিক, সিটিআর, ইসিপিএম, ফাইল রেট এই বিষয়টা কি। তো এখানে কিন্তু আপনি নিচে আসলে এখানে আপনার যে আর্নিংগুলো থাকবে, এখানে আর্নিং প্রুফগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং অনেকে একটা বিষয় নিয়ে হতবাক যে আজকে ইনকাম করলাম, এই ইনকামটা আমার কই গেল। তো এখানে উপরে কিন্তু ডেট হিসেবে সিলেক্ট করা আছে, কোথায় আছে। আপনি যখন ফোনে ইউজ করবেন, এখানে উপরে দেখবেন যে আপনার এই যে আগস্ট, নভেম্বর টোটাল আছে। তো আপনার কালকের ইনকাম দেখার জন্য স্টার্টেতে ক্লিক করলে আপনি কালকের ইনকাম দেখতে পারবেন। যেহেতু আমার এটা একটা ওল্ড অ্যাকাউন্ট, আমি এখনও কাজ করিনি এই অ্যাকাউন্টে, তো সেক্ষেত্রে এখানে কোনো ইনকাম শো করতেছে না। তো আজকের ইনকাম দেখার জন্য আপনাকে এখানে টুডেতে ক্লিক করলে আপনি আজকের ইনকাম, আপনার কত ইনকাম আজকে এটা এখান থেকে দেখতে পারবেন। আর আপনি কালকের ইনকাম যদি দেখতে চান, তো সেক্ষেত্রে এখানে স্টার্টে ক্লিক করলে কালকের ইনকাম দেখতে পারবেন। সেমভাবে আপনি যদি লাস্ট 7 দিনের ইনকাম, 30 ডে, দিস মান্থ, এখানে আপনি মন মতো করে লাস্ট 90 ডে আপনি এখান থেকে সিলেক্ট করে দেখতে পারবেন। তো এই বিষয়গুলো যারা নতুন অ্যাডমিন আছেন, আসলে তারা অনেক কনফিউজড যে কোথায় কী পাবে। তো আশা করি ভিডিওটা অনেক আপনাদের কাজে লাগবে। তো যখন আপনার থ্রেড লাইনে ক্লিক করবেন, আপনার যে এরকম ইনফরমেশনগুলো আসবে। তো এখান থেকে আমরা যারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা আছে, ওই ভিডিওটা দেখছেন, অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, অলরেডি সুন্দরভাবে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারছেন। যদি আপনি সাধারণভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাপআইডি বাইর করতে না পারেন বা নতুন করে অ্যাপআইডি ক্রিয়েট করতে চান, তো কীভাবে কী করবেন। আপনার থ্রেড লাইনে ক্লিক করার পর এখানে মাই অ্যাপস শো করবে, বা আপনি এখান থেকে অ্যাড অ্যাপে ক্লিক করতে পারেন। তো আপনার অ্যাড অ্যাপ অপশনটা আসবে না যদি আপনি মোবাইল ভার্সন ইউজ করেন। তো এখানে মাই অ্যাপসে ক্লিক করতে হবে। আপনাকে মাই অ্যাপসে ক্লিক করার পর আপনার এখান থেকে অ্যাডস অ্যাপ এরকম অপশন চলে আসবে। তো এখানে আমরা যেহেতু নতুন করে অ্যাপ্লিকেশন অ্যাড করব, এখানে অ্যাড এ নিউ অ্যাপে ক্লিক করতে হবে। অ্যাড এ নিউ অ্যাপে ক্লিক করার পর আপনার অবশ্যই যদি প্লে স্টোরে অ্যাপটা থাকে, তাহলে এখানে প্লে স্টোর লিঙ্কটা পেস্ট করবেন। দেওয়ার পর আপনি এখান থেকে প্লে স্টোর লিঙ্কটা পেস্ট করলে কিন্তু এখানে অ্যাড অ্যাপ, আপনার প্লে স্টোরের ইউআরএলটা সহ সব কিছু ইনফরমেশন চলে আসবে। তো অ্যাড অ্যাপে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মানে অ্যাপ আইডি বাইর হয়ে যাবে এবং আপনার অ্যাপটা স্টার্টআপ অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। যদি আপনার অ্যাপটা প্লে স্টোর না থাকে, তো আপনি সেক্ষেত্রে কীভাবে অ্যাড করবেন। সেক্ষেত্রে অ্যাড করার জন্য এখানে দেখেন হ্যাভেন পাবলিশার ইউর অ্যাপ ইট। যদি আমাদের অ্যাপটা প্লে স্টোর না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে অ্যাপ আইডি বাইর করব। সেম অবস্থা, আমি এখান থেকে আমার অ্যাপের নাম এখানে পে করে দিতে হবে। এখানে আমি লিখলাম বিকাশ, আমার অ্যাপের নাম দিলাম। অবশ্যই আমাদের অ্যাপটা যেহেতু অ্যান্ড্রয়েড, যদি আপনার আইওএসও হয় তাহলে আপনি এখান থেকে আইওএসও সিলেক্ট করবেন, অ্যান্ড্রয়েড হলে অ্যান্ড্রয়েড সিলেক্ট করবেন। অবশ্যই এটা নো দিয়ে রাখবেন, কারণ আমাদের অ্যাপটা সকলেরই জন্য, সকল কান্ট্রির জন্য। তো সেক্ষেত্রে এখানে নো দিয়ে রাখার পর আপনি এখানে অ্যাড অ্যাপে যদি ক্লিক করেন, আপনার কিন্তু অ্যাপ আইডিটা বাইর হয়ে গেছে। এই অ্যাপ আইডিটা ইউজ করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তবে এখানে বর্তমানে স্টার অ্যাপের অনেক শর্ত আছে, সেই শর্তের নিয়ম রুলসগুলো মেনে আপনাকে কাজ করতে হবে। এখানে পাশে দেখেন অ্যাপ আর টিএক্সটি আছে, তো আপনি অ্যাপ আর টিএক্সটি অবশ্যই ভেরিফাই করতে হবে। যদি এই অপশানে আপনার অ্যাপ আর টিএক্সটি না থেকে থাকে, অ্যাপ আর টিএক্সটি বাইর করার জন্য থ্রি ডট লাইনে ক্লিক করবেন। অবশ্যই আপনি ফোনে ইউজ করে থাকলে ডেস্কটপ সাইডে পরিণত করবেন। পরিণত করে নেওয়ার পর এখানে অ্যাপ আর টিএক্সটিতে ক্লিক করলে আপনি অবশ্যই ক্লিক মাই অ্যাপ আর টিএক্সটি, এখানে ফাইলটা অবশ্যই চেক করে নেবেন, আপনার ডোমেন নেমটা লিখবেন। তবে অবশ্যই যারা আমাদের থেকে অ্যাপ লিস্টে পাবলিশ করে নেন বা আমাদের থেকে অ্যাপ ডেভেলপ করে নেন, এই বিষয়গুলো আমরা অবশ্যই তাদেরকে দেখাই দেয় যে কীভাবে কী করবেন। তাদের সেই সাথে তো পার্সোনালি তাদেরকে ভিডিও দেওয়াই হয়, পাশাপাশি তাদেরকে বুঝাই দেওয়া হয় যে আসলে আপনি কীভাবে কী করবেন। তো অ্যাপ আর টিএক্সটিটা বাইর করবেন কীভাবে। অ্যাপ আর টিএক্সটি বাইর করার জন্য আপনাকে অবশ্যই অ্যাপ আর টিএক্সটিতে ক্লিক করতে হবে।
অ্যাপের টেক্সটিতে ক্লিক করবেন। অ্যাপের টেক্সটে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকে, আপনি এখান থেকে কপি করে, এগুলো আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তারপর নতুনদের সুবিধার্থে বলে দিচ্ছি। এখানে কপি আছে, ডাউনলোড আছে, তো যার যেটা ভালো লাগে আপনি এখান থেকে কপি ডাউনলোড করে নিতে পারবেন। তবে এখানে স্টার্টআপে আরও মজার কিছু সেটিংস ফাংশন আছে। তবে এখান থেকে পেমেন্টের যে বিষয়টা, স্টার্টআপ থেকে কীভাবে পেমেন্ট নিতে হয় সঠিক নিয়মে বর্তমান 2022 সালে অনেক আপডেটের পর, তো যদি আপনার পেমেন্ট কীভাবে সেটিং করবেন স্টার্টআপ অ্যাকাউন্টে, তো এই বিষয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনি স্টার্টআপ অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন বা রকেট অ্যাকাউন্ট সেট আপ করে ইজিলিভাবে পেমেন্ট নিতে পারবেন কোনো প্রকার প্রবলেম ছাড়াই। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি স্টার্টআপের সিটিআর, ইসিপিএম, রেভিনিউ যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাদের মাঝে ক্লিয়ার করতে পারছি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, যদি আপনার বন্ধু বান্ধব কেউ স্টার্টআপ অ্যাকাউন্টে কাজ করে তাদের মাঝে ভিডিওটা শেয়ার করবেন, এবং যারা নতুন আছে কাজ করতে চাচ্ছে তাদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর অবশ্যই যারা এখনও লাইক করেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।